এটি একটি চিচ্চিরি গাছ। একটি চিচ্চিরি গাছ। আপনাদেরকে সবসময় গ্যাস হয়, পেট ফাঁপা, পেট বড় হয়ে থাকে গ্যাসে, কোনো রকম খাবার দাবার খেতে ইচ্ছা হয় না, মন চায় না, একবার খেলে আরেকবার খেতে ইচ্ছা হয় না। আপনারা কন্টিনিউ এই গাছের মূল অথবা পাতা, এই শিকড় পাকড় খাবেন, একটু বেটে অল্প পরিমাণে ডেলি খাবেন সকালে বিকালে। দেখবেন, হ্যাঁ দেখবেন আপনাদের আপনাদের আর পেট ফাঁপার সমস্যা থাকবে না। এবং 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 দেখা যাচ্ছে যাদেরকে একবার খেলে আরেকবার খেতে ইচ্ছা হয় না, মুখের রুচি নেই, পেট ফেঁপে আছে, বুকের ভেতরে ব্যথা, পেটের মধ্যে গুড়গুড় গুড়গুড় করে, পায়খানা ঝেড়েই হচ্ছে না, এবং এবং যাদেরকে চর্মরোগ আছে, গায়ে ব্যথা আছে, অনেক সময় গায়ে দেখবেন গোল আকারের চর্মরোগ, সারছে না কোনো রকমভাবে, এটা খাবেন। যাদের হরমোনের প্রবলেম আছে, হরমোনের প্রবলেম এবং দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে, তাদের তো খেতেই হবে। আপনাদেরকে বলতে চাই, এই যে গাছ, এই চিচ্চির গাছের বহু গুণ আছে, বহু গুণ আছে। যাদের দেখবেন যে বাচ্চা কাচ্চাদের সবসময় পেট ফুলে থাকে, পেটে কিমিরি, এই গাছের পাতা ছোট ছোট করে যদি বড়ি আকারে যদি বাচ্চাদের খেতে দিতে পারেন, ওর পেটে কুচুকিমড়ি বাড়িয়ে আসবে। স্যারা মানুষ যদি খায়, অতিরিক্ত কুচুকিমড়ি বার করবে, এবং এবং প্রচণ্ড খিদে হবে, হজম শক্তি বৃদ্ধি করবে। যাদের পেটে ভেতরে সবসময় গ্যাস থেকে পায়খানা খেলে হয় না, যাদের অশ্বর মতো রোগ আছে, যাদের অশ্ব আছে, তারা খেতে পারবেন, খেতে পারবেন। এবং এর ভেতরে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, যে আপনি খেলে আপনার শরীরটাকে সুস্থ থাকবে। জীবনে বহু ওষুধ খেয়েছেন, গ্যাসের ওষুধ, গ্যাসের ট্যাবলেট খেয়ে খেয়ে প্রায় শেষ হয়ে গেছে জীবনকালই। কেন গো ভাই, কেন আমরা আমাদের আমাদের এই বাংলায়, সোনার বাংলাতে যে মহান স্রষ্টা যে গাছ দিয়েছেন, একটু একটু যদি সামান্য একটু যদি ভেবেচিন্তে চিন্তা ভাবনা করে যদি আমরা চলি এবং খাই, এই গাছটা যদি আজকে গ্রহণ করতে পারি, আমরা আজ থেকে ভালো হব, আমরা ভালো হয়ে যাব। অনেকে দেখবেন সব সময় দেখবেন গাল, মুখের ভেতর টকটক হয়ে যাচ্ছে, টকটক হয়ে যাচ্ছে, এবং এত গ্যাস, পেট ব্যথা করে, পেট ফাঁপ দিচ্ছে, কোনো রকমের স্বস্তি পাচ্ছে না। ইনো খাচ্ছে, মানে দামি দামি ওষুধ খাচ্ছে, ডাক্তার দেখাচ্ছে, কিন্তু গ্যাস তাড়াতে পারছে না। গ্যাসের বড়ি খাতে খাতে নিজের কিডনি শেষ হয়ে গেল। আহ, মানে ডাক্তারবাবুর কাছে যে গিয়ে এখন গ্যাসের বড়ি দিচ্ছে, গ্যাসের বড়ি, অন্য অন্য বড়ি, পেটে ব্যথা করছে, এখন এখন দিতে দিতে কিডনি শেষ, লিভার শেষ, ওর পুরুষঙ্গ শেষ। ওর উপকার হলো কি, ওর বউটা চলে গেল, সেটাই উপকার। ডাক্তারবাবুদের যে আলামতের যে 500 কেটা আছে না ভাই, এই প্রচুর 500 কেটা, এই ওষুধগুলোকে বাদশাদ দিয়ে একটু গাছের প্রতি লক্ষ্য। আয়ুর্বেদিক মানে কি, আয়ুর্বেদ মানে আয়ু বাড়ায়, আয়ু বাড়ানো একটি ওষুধ। আমাদের অবশ্যই আল্লাহ পাক যদি আয়ু রাখে, অবশ্যই আয়ু বাড়বে। মনে রাখবেন, এর গাছগাছলার ওপরে কোনো বিকল্প নেই। আজ থেকে 100 বছর আগের মানুষ এই গাছগাছলা খেয়েছিল, খেয়ে 500 বছর, 100 বছর বেঁচেছে, কেউ 50, 60, 70 বছর বেঁচে। এখন আমরা 30 বছরও বাঁচছি না, 40, 40, 50-এর মধ্যে আমাদের তার আগে চুল পাকছে, 30, 32 বছর মাথা চুল পেকে যাচ্ছে। মানে পেট এত গরম হচ্ছে, উল্টোপাল্টা উৎপালা খেয়ে জীবনটা শেষ করে দিচ্ছে আমাদেরকে। আর আমরাও তো খাচ্ছি, কি বলবো আর, ডাক্তারদের কি দোষ দেবো, আর নিজেরাই খাচ্ছি। যাই হোক, কন্টিনিউ ভাই এই গাছের ছাল অথবা মূল খাবেন, দেখবেন আপনারা অনেক ভালো থাকবেন। এবং যাদের কিডনির সমস্যা, কিডনির রোগ আছে, কিডনি রোগ বা এবং দেখা যাচ্ছে বারে পেচ্ছাপ আছে, কন্টিনিউ আপনারা খাবেন। আরেকটি জিনিস মানে শেষ করব, যাদের খুব পরিমাণে দাঁত যন্ত্রণা করছে, দাঁত সব ছিদ্র হয়ে গেছে, তারা এই গাছের মূল শেকড় তুলে, এই গাছের শেকড় তুলবেন, তুলে ওতে সামান্য 2-1 দানা লবণ দিয়ে একটু চিবিয়ে চিবিয়ে খাবেন। অল্প একটু দেখা যাচ্ছে মাদলির মধ্যে রাখবেন, দেখবেন দাঁত যন্ত্রণা ভীষণ কাজ করবে। এবং আপনার খিদে হবে, আপনি দাঁতও যন্ত্রণা যাবে, এবং আবার দেখা যাচ্ছে আপনার পেটের সমস্যাও দূর হচ্ছে, আপনার কিডনির সমস্যাও দূর হচ্ছে। তাহলে কেন আমি খাবো না, যে জিনিসটা খেলে আমার দাঁত যন্ত্রণা ভালো হচ্ছে, আমার কিডনি নতুন করে ভালো কাজ করছে, আমার কিডনি ভালো হয়ে যাচ্ছে, আমার লিভার ভালো আছে, তাহলে আমি যে জিনিসের ভেতরে এত ভালো সুন্দর কাজ করে, আমরা কেন সেই জিনিসটা খাবো না, কেন বারবার আমরা অ্যালোপ্যাথি ট্যাবলেটে লক্ষ্য করব। দেখেন, এই গাছটা একটু ভালো করে শেষবেলায় দেখা যায় না, হয়তো এই গাছ দেখা থেকে কোন গাছ খাবেন তা ঠিক নেই। মনে রাখবেন, এরা একটু চিরচিরি গাছ ভাই। অন্য অন্য সময় এর গাছের শীতকালের দিকে কাটা হয়। হ্যাঁ, এই গাছের আরেকটু বর্ণনা দিচ্ছে, দেখবেন হাত, যাদের এই মানে হাত চলে,
আত্মদর্শী, তারা এই গাছের শেকড় দিয়ে হাতে দিলে হাত চলে সেই গাছ, কিন্তু হ্যাঁ ভুল করে অন্য কোনো গাছ যেন খাবেন না। আপনারা কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন কেমন আছেন, জানাবেন। ভালো থাকবেন, দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ।